ফেসবুক থেকে অতি শীঘ্রই যদি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে কয়টি কাজ করতে হবে। এই কয়েকটি কাজ কি কি, এই কাজগুলো আপনাদেরকে আমি বলে দিব ভিডিওর ভিতরেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ১ নাম্বার হচ্ছে, ফেসবুক যেই ভিডিওগুলো আপনার সামনে সাজেস্ট করবে, সেই ভিডিওগুলো দেখে লাইক এবং গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। আপনি যেই গঠনমূলক কমেন্টগুলো করবেন, সেই কমেন্টগুলো থেকে কিন্তু আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনার পরিবারে যুক্ত হবে। এই জন্যেই আপনার সামনে যে ভিডিওগুলো ফেসবুক সাজেস্ট করবে, সেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। ২ নাম্বার হচ্ছে, আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট কখনো ডাউন হতে দিবেন না। আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট সবসময় হাই রাখার চেষ্টা করবেন। আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট যদি হাই থাকে, আপনি যেরকম ভিডিওই দেন না কেন, আপনার ভিডিওগুলো ফেসবুক ভাইরাল করবে। এই জন্যে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট সবসময় হাই রাখতে হবে, কখনো লো রাখা যাবে না। রিচ এঙ্গেজমেন্ট যদি আপনার লাল হয়ে যায়, ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পেজের ভিডিওগুলো ফর ইউতে যাবে না, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। এই একটি মাত্র কারণ, আপনি আপনার পেজের মধ্যে রিচ এঙ্গেজমেন্ট ডাউন করে ফেলছেন। এই জন্যই আপনার ভিডিওগুলো ফর ইউতে যাবে না। আপনি যত ভালো মানের কন্টেন্ট আপলোড করেন না কেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট ভালো না থাকলে আপনার পেজের ভিডিও ভাইরাল হবে না। আর যদি আপনি পেজে রিচ এঙ্গেজমেন্ট হাই থাকে, আপনি যদি লো কোয়ালিটির ভিডিও দেন, তারপরেও ফেসবুক কিন্তু ভাইরাল করে। এই জন্যই আপনাকে রিচ এঙ্গেজমেন্ট ভালো রাখতে হবে, তাহলে আপনার ভিডিওগুলো ফর ইউতে যাবে। ৩ নাম্বার হচ্ছে, আমরা কিন্তু পেজের মধ্যে শুধু ভিডিও আপলোড করি, লাইভ করতে চাই না। আমরা কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি আমাদেরকে লাইভ করতে হবে ফেসবুকে। ফেসবুকে যদি আপনি লাইভ করেন কন্টিনিউ, আপনার পেজ দেখবেন ৩ গুণ এগিয়ে যাবে, ৩ গুণ যদি আপনি লাইভ করতে পারেন। একটা পেজে লাইভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি লাইভগুলো করেন, দেখবেন হাই হয়ে যাবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট সবগুলো হাই থাকবে সবসময়, কখনো ডাউন হবে না। এই জন্যই আপনাকে লাইভ করতে হবে। আপনার হাতে যদি সময় কম থাকে, তারপরেও ২ থেকে ৩ দিন, সপ্তাহ লাইভ করার চেষ্টা করবেন। ৪ নাম্বার হচ্ছে, আমরা যে ভিডিওগুলো আপলোড করি, ভালো মানের কন্টেন্ট আপলোড করতে চাই না। ভাই, ফেসবুকে সব ধরনের কন্টেন্ট আপলোড করলে হবে না। আপনি যে ভিডিওগুলোর মধ্যে শিক্ষণীয় কিছু আছে, সেই ভিডিওগুলো আপলোড করবেন। শিক্ষণীয় কিছু যদি আপনার ভিডিওতে থাকে, সেই ভিডিওগুলো কিন্তু দর্শকরা আগ্রহী হয়ে দেখবে আপনার ভিডিওগুলা। আর যদি ভিডিওতে কিছু ভালো না থাকে, আপনি ভিডিও আপলোড করলে কী হবে, আপনার ভিডিওগুলোতে কেউ দেখবেও না, লাইক কমেন্টও করবে না, আপনার ভিডিওগুলা ফেসবুক ভাইরালও করবে না। এই জন্যেই আপনাকে কিন্তু ভালো মানের কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে দেখবেন আপনার ভিডিওগুলা ফেসবুক ভাইরাল করবে, আপনার ভিডিওগুলো সবাই দেখবে। ৫ নাম্বার হচ্ছে, আপনার যে ফলোয়ার আছে, সেই ফলোয়ারদেরকে সবসময় ভালোবাসা দিয়ে যাবেন। আপনার ফলোয়ারের কারণেই কিন্তু আপনার ভিডিওগুলোতে রিয়েট আসে এবং লাইক কমেন্ট আসে। এই জন্যেই আপনাকে যারা ভালোবাসা দেয়, আপনার যে ফলোয়ারগুলো আছে, তাদেরকে সর্বাত্মক ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। তাদেরকে মাঝে মাঝে প্রমোট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার যে ফলোয়ার আছে, তারা কিন্তু আপনার প্রতি অনেক রাজি খুশি থাকবে, আপনার ভিডিওগুলো দেখবে, তারা শেয়ার করবে আপনার ভিডিওগুলা। এভাবেই কিন্তু আপনি ফেসবুকে অতি শীঘ্রই এগিয়ে যেতে পারবেন, যদি এই কাজগুলো আপনারা করেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এই ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।